ঈদ মুবারক। অভিভাবক মারানের ফুতেরা যারা এতদিন পর্যন্ত আপনাদেরকে ধোকা দিছে তাদের পক্ষ থেকে জানাই সকল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঈদ মুবারক। ওই সমস্ত বাইন টোস্টদের পক্ষ থেকে আবার ঈদ মুবারক। ওই বাইন টোস্টরা ফোন দিছে, খবর নিছে, ইচ্ছা লাগে পাঠাইছে, কার পিছনে ঘুরলেন? ইজ্ঞান জিবিল্লাই তো সারা রাত ধরে অপেক্ষা করতেন, সারা বছর ধরে দিতেন। ওহ রে অভিভাবকরা রে, ঈদ মুবারক। আজকে নিজেদের বাড়িতে ইচ্ছে করতে পারেন না আপনারা। অভিভাবকেরা যা দেখেন কই বিদেশে থাকি ভালো জায়গাতে ঈদের নামাজটা আদায় করছে, তারা কিন্তু ভালো আছে, ভালো ছিল। আপনি কি খাইছেন? আপনার পরিবার অন্তত 1 কেজি সামনে কিনতে পারছে কিনা? ওই সমস্ত অভিভাবকরা খবর নিছে। আর মা বাপের সালাম করবে দেরি, কবরটা পর্যন্ত জিয়াদ করছেন কিনা ওইটা মাথায় না আর কি। অভিভাবকের বাড়িতে ছুটি যেতেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, পুরো দিনটাই তো কি মাটি করে দিতেন। অভিভাবক তো মানে সময় নাই আমরা কথা বললে। হেঁটে গিয়ে খেয়েছেন 1 প্লেট নুডলস, উদ্দুরে শ্যামাই, বোনকের বাড়িতে গেছিলেন, ভাইয়ের বাড়িতে গেছিলেন, আরে আপনার খালা ফুফু এদের বাড়িতে যায় দোয়া নিয়েছিলেন। তাদের দোয়াটা তো আপনার কাজে লাগতো। ওই অভিভাবকের দোয়া কি পরিমাণ কাজে লাগবে, সেই অভিভাবক আপনারা ব্যবহার করছে। ওই ব্যবহার করার কারণে আপনি আজকে দিন নিজের বাড়িতে আসে ইচ্ছে পর্যন্ত করতে পারলেন না। কোথায় সে অভিভাবকরা? আর কার পিছনে ঘুরছেন মিয়া? হ্যাঁ, রাজনীতি দাসন। আচ্ছা, একটা পাঞ্জাবির দাম কত? আপনার বাবা, আমার বাবা শত কষ্ট করে নিজে না কিনে আমাদেরকে কি একটা পাঞ্জাবি কিনে দিতেন না? আমাদের সকল চাহিদা মেটাতেন তো আমাদের বাবা মায়। আর ওই অভিভাবক মারানিরা কি করতো? একটা পাঞ্জাবি নাহলে সর্বোচ্চ 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিল আপনারা। 5 বছরে 60,000 টাকা পাইছেন আমরা। কিন্তু আপনি 5 বছরে আপনার পরিবর্তন কত টাকা খাইছেন, কি করছেন? কত টাকা ওষুধ খরচ দিচ্ছে আপনার পিছনে? কত টাকা আপনার পরীক্ষার ফিস দিছে, বই দিছে, বেতন দিছে, সেশন ফি দিছে, বক্ক চক্কর আপনি ঘুরতেন গেছেন, বিয়ে গেছেন, দাওয়াত ইটিএস ইত্যাদি ইত্যাদি। আপনার 5 বছরের পরিবার থেকে কি পরিমাণ খাইছেন আর অভিভাবকরা আপনারা কি পরিমাণ দিছে? আপনি এটা চিন্তা করেন। আপনি আপনার পরিবারের কি দিচ্ছেন আর অভিভাবকের কি দিচ্ছেন? আপনার অভিভাবকের পিছনে আপনি যে সময়টা দিচ্ছেন 10 ভাগের 1 ভাগ সময় যদি পরিবারে দিতেন, আজকে ইচ্ছে অন্তত খুব সুন্দর মতো শান্তিপূর্ণভাবে আপনি পালন করতে পারতেন। আফসোস লাগে ওই সমস্ত ভাইদের জন্য যারা ব্যবহার হয়েছেন, আর ধিক্কার জানাই ওই সমস্ত অভিভাবকদের। ঈদ মুবারক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।